আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুলতান মাহফুজা ডেইলি লাইফস্টাইল চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আপু ভাইয়ারা, আপনাদের কাছে আমি একটাই অনুরোধ, একটা কথা বলতে চাই। প্লিজ আপনারা ছোট্ট থেকে একটা লাইক দিয়ে কমেন্ট করবেন। যদি লাইক দিতে আপনাদের এতই অসুবিধা হয় তাহলে আপনাদেরকে কমেন্ট করতে হবে না। আপনাদের একটা লাইকে আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে। বারবার করে আপনাদেরকে বলতে, কেউ যদি নতুন বন্ধু হয়ে আসতে চাও এখানে প্লিজ আপনারা এখানে কেউ কিছু বলবেন, কমিউনিটিতে আমার ওখানে লেটার দিয়ে আসবেন, আমি 24 ঘন্টা পরে আপনাদের কাছে পৌঁছে যাব। যদি না যায় তখন আপনি বলতে পারবেন। প্লিজ আপনারা কেউ ওরকম করবেন না, অপেক্ষা করতে হবে 24 ঘন্টা। অনেক বন্ধুরা আছে 24 ঘন্টা অপেক্ষা না করে আনসাবস্ক্রাইব করে দিচ্ছে। প্লিজ বন্ধুরা, আপনারা হয়তো জানেন না 24 ঘন্টা আগে কাউকে সাবস্ক্রাইব করা যায় না, বন্ধু করা যায় না। 24 ঘন্টা ওয়েট করতে হয়। তখন আপনারা যদি না যায় তখন আপনারা বলতে পারেন যে আমাকে বন্ধু করেছে না, আমি আপনাকে বন্ধু করেছি, আপনি কেন ব্যাগ। বন্ধুরা, অনেক কিছু বলে ফেললাম, অনেক কিছু করবেন না, এটা কিন্তু বাস্তব কথা। এদিকে আমার সব কিছু কাজ হয়ে গেছে, বাসি কাজটা হয়ে গেছে। উনুন শালটা আমি মাটি দিয়ে লেপে দিয়েছি। এদিকে চা খেতে বসে গেলাম। প্যাটিস দিয়ে দুধ চা রান্না করলাম, প্যাটিস দিয়ে খাচ্ছি আর কি। আমি আর আমার ছেলে দুজনে বসে পড়লাম চা খেতে আর কি। এটা আমার প্রতিদিনের কাজ আর কি। উনুন শালটা মাটি দিয়ে লেপে দিয়েছি। এবার আমি চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমি রান্নার কাজে লেগে যাব। এদিকে আমি চাল ধুতে লেগে গেলাম। প্লিজ আপু ভাইয়ারা, আপনারা কেউ কিছু মনে করবেন না। এদিকে উনুন শালে আগুন লাগিয়ে দিয়েছি। উনুনে মাটির হাঁড়ি বসিয়ে দিয়েছি ভাত রান্না করার জন্য। আমি মাটির হাঁড়িতেই ভাত রান্না করি। এদিকে আমি আনাজটা করতে বসে গেলাম। আমার শাশুড়ি মা শাকগুলো বেছে নিচ্ছে আর কি, লোটে শাক আর কি। এটাকে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। লোটে শাক কেটে নিচ্ছে আমার শাশুড়ি মা। এদিকে ভোলা মাছ, একে কি ভোলা বলে জানি না, আপনারা কমেন্টে বলবেন যদি জানা থাকে। একটা ভোলা মাছ 500 গ্রামে আর কি, উপরে 500 গ্রামের উপর দুটো ভোলা এনেছিল 1200 গ্রাম আর কি। বড়, খুব সুন্দর খেতে লাগে, ভেটকি মাছের মতো স্বাদ লাগে, তাতে খুব সুন্দর। এটা কি ভোলা বলে আমি জানি না, আপনাদের যদি জানা থাকে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আমি এখানে চিংড়ি নিয়েছি। লোটে শাককে আমি কচু দিয়ে রান্না করবো। ভোলা মাছের পেটের থেকে যে চর্বিগুলো বেরিয়েছে চিংড়ি মাছ দিয়ে ওই শাকটাকে ঘন্ট করবো আর কি, কচু দিয়ে, গাঁটি কচু দিয়ে আর কি। এদিকে ভাত রান্না হয়ে গেছে আমার, কড়া বসিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। মাছগুলোকে আমি ভেজে নেব। আগে থেকে হলুদ লবণ মিশিয়ে রেখেছিলাম। সব মাছগুলো রান্না করলাম না, কিছুটা রেখে দিলাম, অল্প করে মাছ রান্না করব। 4 পিস নিয়েছি, বড় মাছ আর কি। একটা 600 গ্রাম করে, দুটো মাছ 1200 গ্রামের মাছ আছে আর কি। ভোলা মাছ, কি ভোলা বলে সেটা আমি জানি না, খেতে খুব সুন্দর লাগে মাছটা। কড়া করে আমি মাছটাকে ভেজে নিয়েছি। মাথাগুলোকে আরেকটু ভালো করে ভেজে নেব। বাজার থেকে কেটে এনেছিল আর কি মাছটা, বাড়িতে কাটিনি, বাজার থেকে কেটে এনেছিল। মাছ ভাজা হয়ে গেছে আমার। সেই তেলের মধ্যে কালো সরষা একটু দিয়ে দিলাম, আর একটু সরষা তেল দিয়ে দিলাম, পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব একটু। পেঁয়াজ লাল হয়ে এসছে, আদা রসুনের বাটা দিয়ে দিলাম, দিয়ে আরেকটু ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। হলুদ পাউডার দিয়ে দিলাম 1 চামচ, লঙ্কা পাউডার দিয়ে দিলাম 2 চামচ, যে যেখানে ঝাল যেরকম পছন্দ করে সেইভাবে আপনারা ঝাল দিতে পারেন। তারপর জিরা পাউডার দিয়ে দিলাম 2 চামচ, আর ধনিয়া পাউডার দিয়ে দিলাম, ধনিয়া পাউডার দিলাম 2 চামচ, জিরা পাউডার দিলাম। আমরা লবণ স্বাদ অনুসার দিয়েছি, আপনারা যে যেরকম মশলা পছন্দ করে সেইভাবে দেবেন। মশলাটাকে আমি ভালো করে কষে নিয়েছি। কষে নেওয়ার পরে তারপরে আমি সরষা বাটা দিয়ে আবার একটু কষে নেব আর কি। তখন মাছের ঝোল তরকারি রেসিপিটা খুব ভালো লাগে, টেস্ট লাগে এইভাবে রান্না করলে মাছের ঝোলটা। অনেকে সরষা বাটা উপর থেকে দিয়ে দেয়, আমাকে উপর থেকে দিলে তেতো লাগে আর কি। আমি সরষাটাকে ভালো করে কষে নিই আর কি। তারপরে আমি মাছ জল দিয়ে দিলাম, তারপরে মাছ ভেজে রেখেছিলাম সেই মাছগুলোকে আমি দিয়ে দিলাম। অনেকে মাছের ঝোলের সময় সরষা উপর থেকে দিয়ে দিই, সরষে বাটা। বেশি ঝোল রাখবো না, নদীর মাছ তো বেশি ঝোল ভাল লাগে না।
যারা নতুন বন্ধু আমার ভিডিও দেখতেছেন আজকে, যারা সাবস্ক্রাইব করেন তারাও আমার চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে ভিডিওটা, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। হ্যাঁ, প্লিজ বেল আইকনটা অন করে রাখবেন। যখনই আমি নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। যদি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে একটু সাপোর্ট করুন। আমি এখানে মাছের ঝোল হয়ে গেছে, তারপরে এদিকে শাকের তরকারি বসিয়ে দিব। পেঁয়াজ গরম লাল করে নিয়েছি, তারপরে দিয়েছি ভোলা মাছের যে মাছটা তেল বেরিয়েছিল সেই তেল দিয়েছি, আর চিংড়ি মাছ দিয়েছি অল্প আর কি, দিয়ে হলুদ পাউডার লঙ্কা পাউডার সব দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষে নিচ্ছি। অল্প জল দিয়ে দিলাম, ধনিয়া পাউডার দিয়ে দিলাম, জিরে পাউডার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাগুলোকে ভালো করে আমি কষে নিব। প্রথমে আমি কচুগুলোকে দিয়ে দিয়েছি, সেটা একটু সেদ্ধ হতে টাইম লাগে, তো তাই জন্য একটু প্রথমে আমি একটু সেদ্ধ করে নিব, তারপরে আমি শাক দেবো আর কি। স্বাদ অনুসার আমি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষে নিচ্ছি। 50% যখন এটা আমার কাটি কচুটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি শাকগুলো দিয়ে দিব, দিয়ে আবার কষে নেব আর কি। কচুগুলো আমার 50% মতো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি শাকগুলো দিয়ে দেব। কেটে রাখা শাকগুলো সব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার আমি শাকগুলো সব দিয়ে দিলাম। কড়াটা ভর্তি হয়ে গেছে, জ্বলে যাবে শাকগুলো, নাড়াতে অসুবিধা হচ্ছে, তাই কী করলাম ঢাকা দিয়ে রেখে দিই, নাড়াতে পারছি না, নাড়াতে গেলে পড়ে যাচ্ছে আর কি, ঢাকা দিয়ে রেখে দেব। একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। শাকটা যখন জ্বরে যাবে তখন নাড়াতে কষতে সুবিধা হবে আর কি। অনেকটাই জ্বরে গিয়েছে শাকটা, 5 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, জলটাও অনেকটা বেরিয়ে গেছে, তারপরে আমার নাড়াতে সুবিধা হচ্ছে আর কি। অনেকখানি জলটা বেরিয়ে গেছে। আমার এইভাবে কষা হয়ে যাচ্ছে। জানি না এতটা ভিডিও অবধি আমার কে দেখেছে, যারা দেখেছে তাদের কাছে অনেক অনেক ধন্যবাদ। যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলটা প্রথম ভিডিও দেখে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আপনারা আমার কাছ থেকে আপনারা ফুল সাপোর্ট পাবেন। এইভাবে আমি শাকটা কষে নিলাম। এইভাবে রান্না করলে শাক ভালো হয়, ঝরঝরে হয় আর কি। প্রথম থেকে শাক আর কচু একসঙ্গে দিয়ে দিলে শাকগুলো ঘাঁটা ঘাঁটা হয়ে যায় আর কি, ভালো লাগেনি খেতে। একটু লবণ দিয়ে দিলাম, মনে হলো যেন লবণটা একটু কম আছে, তাই আর একটু লবণ দিয়ে নাড়িয়ে নিচ্ছি। আজকের রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন। এতটা অবধি কারা ভিডিও দেখেছে জানি না, যারা দেখেছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আমি প্রত্যেকের ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করি, আপনারাও প্লিজ আপনাদের কাছে হাত জোড়ে অনুরোধ করতেছি লাইক দেবেন, তারপরে কমেন্ট করবেন। আজকের রেসিপি কেমন হয়েছে বন্ধুরা প্লিজ কমেন্ট করে একটা জানাবেন। আজকের ভিডিওতে আমি অনেক কিছু বলে ফেলেছি, প্লিজ ক্ষমা করে দিবেন বন্ধুরা। আপনাদের কাছে যদি জানা থাকে এই মাছটাকে কী মাছ বলে, কী ভোলা বলে, কমেন্টে জানাবেন বন্ধুরা। আজকে দুটো রেসিপি কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে আপনারা নিশ্চয়ই জানাবেন। আবার দেখা হবে পরের রেসিপি নিয়ে। বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।